কোথায় 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 দেখি 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 দুটো রাসেলস ভাইপার। ঝাড়দি থেকে যখন তাঁবুটা আমি উঁচু করেছি, নিচের দিকে যখন আমি তাকিয়ে দেখছি আমার পায়ের কাছে এরকম গোল করে আছে। এই তো কিরকম কিলবিল কিলবিল করছে, ম্যাসিভ সাইজের একটা রাসেলস ভাইপার। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, কোথায় 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 দেখি 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 কোন দিকে কাকিমা? এখানে আছে এখানে আছে। আচ্ছা, তো এটা কি আপনাদেরই বাড়ি? আপনাদের বাড়ি তো এটা? হ্যাঁ। তো বন্ধুরা, দুটো রাসেলস ভাইপার দেখা গেছে এই কাকিমাদের বাড়িতে, তাই তো? এদিকে চলে আসুন চলে আসুন। আপনার নামটা বলুন। রূপালী বিশ্বাস। রূপালী বিশ্বাস। এই ঠিকানাটা? সবদলপুর, রাবণপুরা। সবদলপুর থানা? থানা ধানতলা। ধানতলা থানা, তার মানে রানাঘাটের কাছাকাছি এটা? আচ্ছা, রানাঘাটের কাছাকাছি ধানতলা থানার মধ্যে একটা জায়গায় আমরা চলে এসেছি। বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূর, প্রায় 70 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। আপনি কখন দেখেছেন সাপ একটু বলুন তো? তখন 8:30 বাজে, সকাল 8:30টায়। এখন বাজে প্রায় 2টো বাজতে চললো। বন্ধুরা, সেই 8:30 থেকে সাপ দুটো একই রকম ভাবে আছে। দুটো সাপই দেখেছেন? দুটো দেখেছি, দুটোই বাইরে বেরিয়েছিল। আচ্ছা, তারপরে তো আবার ওইখানেই চলে গেছে, বেরিয়ে গেছিল। আচ্ছা, এখানে আপনি দেখলেন কি করে? এই জায়গাটা একটু দেখা। এই যে আমি ওখানে পরিষ্কার করতে গেছে, তারপরটা যাই উঁচু করেছে। উঁচু করলে আমি যে কি একটা শব্দ হলো, যে কি শব্দ হলো। আচ্ছা কাকিমা, এখানে ঝাড়ু দেখছি, তো ঝাড়ু দিয়ে কি ঝাড় দিতে গেছিলেন নাকি? দিয়ে ঝাড় দিতে গিয়ে ওখানে দেখতে পেলেন? ঝাড়দি থেকে যখন তাঁবুটা আমি উঁচু করেছি, উঁচু করলে আমি বলছি কি একটা শব্দ হলো। কি শব্দ হলো? নিচের দিকে যখন আমি তাকিয়ে দেখছি আমার পায়ের কাছে এরকম গোল করে আছে। আচ্ছা আছে। এবার আমি বাবা গো করলে এদিকে চলে এসছে, এসে তখন চিরন দিচ্ছিল। তখন কি বেরিয়ে চলে গেছিল? তখন ওখানেই ছিল। ওখানেই ছিল? দুটোই ছিল? দুটোই ছিল। আরে বাপরে, তাহলে তো দুর্ঘটনা ঘটে যেতে পারতো একটা। এবার চিরঞ্জিত বলছে কি হয়েছে, আমি বলছি কি ওই দেখ, শুধু এইটুকু বলছে ওই দেখ। তো বন্ধুরা দেখুন, সাপ না, সাপের নাম থেকে আতঙ্ক। দেখুন চারপাশে দেখুন কিরকম, সব পাড়ার মানুষ, তাই তো? এরা পাড়ার মানুষজন দেখুন কিরকম জড়ো হয়ে গেছে। সকালবেলাতে তোমরাও দেখেছিলে সাপ? দেখেছিলে? তোমরা দেখতে পেয়েছিলে? তোমরা কেবলই এখন সাপের নাম শুনে চলে এসেছে। বন্ধুরা, এই কারণে বলি সাপ না, সাপের নাম থেকে আতঙ্ক। যাই হোক, সময় নষ্ট করবো না। কাকিমার একটা সকাল সকাল কিন্তু দুর্ঘটনা আজকে ঘটে যেতেই পারতো। এই যে ত্রিপলটা রয়েছে, এই ত্রিপলের নিচে জোড়া রাসেলস ভাইপার কাকিমা কিন্তু দেখতে পেয়েছে। তো চলুন দেখা যাক যে সাপ দুটো ঠিক কি পজিশনে এখন আছে। তো খুব সাবধানে বিষ্ণু গামবুট পরে রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং ভীষণ সাবধানে এই যে জায়গাটা টোটাল দেখছেন না, এর নিচে রয়েছে কিন্তু। ও হো 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 হো, এই তো এই তো এই তো চন্দ্রবোড়া ত্রিপলের ফাঁকের মধ্যে কিন্তু একটা ঢুকে রয়েছে। দেখুন, জাস্ট দেখুন গায়ের ছাপটা, আপনারা বুঝতে পারছেন? নড়াচড়া করছে, যমরাজের গায়ের ছাপ দেখেই আপনারা বুঝতে পেরে যাবেন। জাস্ট দেখুন, ও হো 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 হো, সাক্ষাৎ যমরাজ কিরকম কিলবিল কিলবিল করছে। জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা? বাপ রে বাপ, ও এখন আমাদের উপস্থিতি বুঝতে পেরে গেছে। এই যে নড়াচড়া হয়েছে, ও কিন্তু উপস্থিতি বুঝতে পেরে গেছে, এবং ও এখন পালানোর রাস্তা খুঁজছে কিন্তু। সাপ মাত্রই যে দেখুন ছোবল মারতে যায় তা কিন্তু না, সাপ কিন্তু প্রচন্ড ভীতু প্রাণী, এবং দেখুন ও এখন পালানোর রাস্তা খুঁজছে। আর একটা কোথায় আছে দেখা যাক। চল এটাকে তুলে নে। বাপরে, বেশ বড়, বেশ বড়, বেশ বড় সাইজের সাপ। জাস্ট দেখুন, সাক্ষাৎ যমরাজ, ম্যাসিভ সাইজের একটা রাসেলস ভাইপার ছিল। তো দুটো সরা, সবটা সরা। আর কি নেই মনে হচ্ছে বিষ্ণু? তো চলুন একটু ফাঁকা জায়গায় যাওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দুটো সাপ পাইনি। কাকিমা সকালবেলায় ফোন করেছিলেন, উনি দুটো সাপ দেখেছিলেন, এবং সেই ফুটেজটাও আপনাদেরকে দেখাচ্ছি।
এই মুহূর্তে দেখুন ঠিক দুটো সাপের মাথা এই মুহূর্তে দেখা যাচ্ছে, মানে ওটা কিন্তু কাকিমারি ফুটেজ, হ্যাঁ কাকিমারাই মোবাইলে তুলেছেন এবং তুলে আমাদেরকে পাঠিয়েছেন। এবং জোড়া সাপ ওই ত্রিপলের নিচে ছিল এবং আসার পর যদিও এখন খোঁজাখুঁজি করে কিন্তু আমরা একটা পেলাম না। তো জানি না সেটাও পুরুষ ছিল না স্ত্রী ছিল, তবে এই মুহূর্তে আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু একটা পুরুষ, একটা মেল রাসেলস ভাইপার। বন্ধুরা এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এবং হয়তো আপনার নজরে প্রথম আমার ভিডিও আপনার আজকে নজরে পড়েছে, তাদেরকে বলে রাখি চিনে রাখুন, সাপটাকে খুব ভালো করে চিনে রাখুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভীষণ ক্লোজ করে আমি দেখাচ্ছি, জাস্ট গায়ের ছাপটা দেখুন আর সাপটাকে চিনে রাখুন। হ্যাঁ, সাক্ষাৎ যমরাজ বলি আমি একে, কারণ এই সাপটাই এমন একটা সাপ যে সাপ ছোবল মারার আগের মুহূর্ত অবধি আপনি কিছুই বুঝতে পারবেন না। মানে এই যে দেখুন সাপটা কিন্তু এখন কোনো আওয়াজ নেই, চুপচাপ রয়েছে, হ্যাঁ ভীষণই চুপচাপ রয়েছে, কিন্তু এ 3 ফুট 4 ফুট জাম্প করে আপনার কিছু বুঝে ওঠার আগেই ঝাপ করে একদম ছোবল মেরে দেবে। এবং জানেন এই সাপটাই আমাদের ভারতবর্ষের মধ্যে যত বিষধর সাপ রয়েছে সেই বিষধর সাপের মধ্যে সব থেকে লম্বা বিষ দাঁত, এটাকেই বলে সেই চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার। আপনার এলাকাতে এই সাপটা কি কখনো দেখেছেন? দেখে থাকলে কি নামে ডাকেন সেটা কিন্তু এখনই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা প্রায় 1 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি লম্বা বিষ দাঁত হয় এবং গল 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 করে সব থেকে বেশি বিষ ঢেলে দেয়। এর এই যে মাথা দেখতে পাচ্ছেন, এখন আমি মাথাটার ক্লোজ ফুটেজ দেখাচ্ছি। বন্ধুরা এই যে মাথাটা এখন দেখতে পাচ্ছেন, হ্যাঁ মাথার এই যে দুটো ছাপ রয়েছে, ঠিক এই দুটো ছাপের নিচে প্রায় 300 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু হিমোটক্সিন বিষ এর মধ্যে রয়েছে। ঠিক এর নিচে, ঠিক এর নিচটাই করে গ্ল্যান্ডটা রয়েছে। ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। কখনো কখনো এরকম হয় যে এই সাপটা যখন অ্যাটাক করে, সেই অ্যাটাক করার আগে একটা প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ দেয়। সেই আওয়াজ শুনে যদি আপনি সতর্ক হয়েছেন তো ভালো, আর যদি সতর্ক না হন তো গেল। হ্যাঁ এখনো কিন্তু হালকা হালকা আওয়াজ দিচ্ছে, খুব হালকা, সেটা হয়তো ক্যামেরাতে আসবে না, কিন্তু যখন এ প্রচন্ড রেগে যাবে, দেখুন স্নেক হ্যান্ডেলিং একটা টেকনিক, কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা জানি, আপনি কিন্তু জানেন না, তাই খুব ইজি মনে করবেন না। যদি এই কাজ আপনারা করতে যান তাহলে কিন্তু নিজের জীবন নিজে খোয়াবেন, তার দায় কিন্তু একমাত্র আপনিই থাকবেন, আমরা কেউ থাকবো না। তাই এই সমস্ত কাজ আপনারা কেউ ছেলে খেলা মনে করবেন না। বারবার বলছি, চারিদিকে এত মৃত্যুর ঘটনা দেখছি না, যে আমাদের এই রেস্কিউ দেখে হিরোইজম দেখাতে যায় মানুষজন। আজকালকার অল্প বয়স্ক ছেলেপিলের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে, যে শাশ্বততা করছে, চলো আমরাও ল্যাস ধরে ঝুলাবো আর হিরো হয়ে যাব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাব। তো এই করতে গেলে এই চক্করে কিন্তু মারা পড়বেন, পরিষ্কার কথা, বাংলা কথা শুনে রাখুন। তাই এই সমস্ত কাজ করতে যাবেন না। এই যে সাপটা রয়েছে, এই সাপটা একমাত্র সাপ আমাদের ভারতবর্ষের, একমাত্র বলা ভুল, ভারতবর্ষে দুটো সাপ রয়েছে যারা সরাসরি বাচ্চা দেয়। হ্যাঁ বন্ধুরা, এরা এই যে শীতকালে সব থেকে বেশি কোন সাপ দেখা যায় জানেন তো? এই সাপটা। আপনারা অনেকে ভাবেন যে শীতকালে সাপ শীত ঘুমে চলে যায়, না, ভুল কথা। এই সাপটাই শীতকালে চাষের জমিতে মানে পাগলা করে দেয়। এই চাষের জমিতে এখন কৃষক ভাই বোনেরা যারা কাজকর্ম করেন, গামবুট পরে যাবেন, না হলে কিন্তু এই সাপটাকে চিনে রাখুন। মাটির সাথে মিশে থাকে তো, গাটা দেখতেই তো পাচ্ছেন, মেটে মেটে কালার, বুঝতেই পারবেন না। ধানের জমিতে যদি থাকে, ধান ঝাড়াই বাছাই করতে যাবেন, ছোবল খেয়ে যাবেন। তাই গামবুট পায়ে দিয়ে যান, এবং ভালো কোয়ালিটির গামবুট। কারণ কি, এদের দাঁত বললাম যে 1 ইঞ্চি লম্বা, নরম কোয়ালিটির যদি গামবুট হয় সেটা ভেদ করে কিন্তু পায়ের মধ্যে ঢুকে যাবে। আর ভেদ মানে পায়ে যদি চলে যায়, মানে বিষ যদি আপনার শরীরে ঢোকে, মারাত্মক জ্বালাপোড়া হবে। যদি ট্রিটমেন্টে দেরি হয়, মানে হসপিটাল যেতে যদি আপনার দেরি হয়, আপনার কিন্তু পাটা বাদ যেতে পারে, এটা মাথায় রাখবেন। চলুন সময় নষ্ট করব না, এদেরকে নিয়ে এই যে নাড়াঘাটা করছি, তো সাক্ষাৎ যমরাজ, মারাত্মক ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, কখন যে রূপ চেঞ্জ করে ফেলবে বলা মুশকিল। চলুন একে কৌটোর মধ্যে ঢুকে নি। তো বন্ধুরা প্রায় 30টা 40টা 50টা 60টা 70টা পর্যন্ত বাচ্চা দিয়ে দেয়। হ্যাঁ, যেখানে অন্যান্য সাপ যারা ডিম পাড়ে তারা হয়তো ম্যাক্সিমাম হয়তো 20টা ডিম পাড়ে বা 25টা ডিম পাড়ে, কিন্তু এই সাপ এমন সাপ সরাসরি 30টা 40টা 50টা করে বাচ্চা দেয়। এই কারণে কিন্তু রাসেলস ভাইপার দিনে দিনে বাড়ছে। হ্যাঁ, খুব সাবধান থাকবেন। আপনারা হয়তো এখন মনে মনে অনেকে ভাবছেনও যে দাদা তাহলে আপনি বাঁচাচ্ছেন কেন? বন্ধুরা, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর থাকার অধিকার রয়েছে। হ্যাঁ, শুধু যে মানুষ থাকবে, মানুষ বাঁচবে আর সকল প্রাণী শেষ হয়ে যাবে
আমরা মানুষ বলে শক্তিমান বলে সবাইকে মেরে ফেলবো, সেটা তো হতে পারে না, না? মানবিকতা তাহলে কোথায় যাবে? তাই আমরা এদেরকে বাঁচাচ্ছি। হ্যাঁ, তবে ন্যাচারাল উপায়ে এদেরও একটা কিন্তু আছে, শিকার রয়েছে, শাখামুটি সাপ। সেই শাখামুটি সাপ আপনারাই মেরে ফেলেছেন এক সময়, প্রচুর মেরে ফেলেছেন, তার ফল এখন ভুগতে হচ্ছে। এই চন্দ্রবোড়া প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো চলুন আমরা সেফলি এখান থেকে জোড়া চন্দ্রবোড়া ধরতে এসে একটা উদ্ধার করলাম। যাই হোক, কাকিমা আসুন, এবারে সামনে আসুন। তো কাকিমা, তাহলে আড়ংঘাটাটা কি? আমাদের এইখানটা জায়গাটার নাম হচ্ছে সর্দারপুর রাবণপুর। আচ্ছা, মানে আড়ংঘাটা আপনাদের কি হচ্ছে? পাশের পঞ্চায়েত, পোস্ট অফিস আরঙ্গাটা। আচ্ছা আচ্ছা। আর এটা কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছে? এটা যুগল কিশোর গ্রাম। যুগল কিশোর, আচ্ছা। তো আড়ংঘাটা স্টেশনের কাছেই একদম দেখলাম, রেল স্টেশনের উপর দিয়ে আমরা এলাম। তো সেখান থেকে উদ্ধার হয়ে গেল, এখন মোটামুটি আতঙ্ক মুক্ত। আতঙ্ক মুক্ত, কিন্তু ওইটা পেলে হ্যাঁ, ওই যে কাকিমা দেখে ফেলেছে জোড়া না, তো ওই কারণে ওইটার একটা আতঙ্ক মনের মধ্যে থেকে গেল। আমরা যথেষ্ট খোঁজাখুঁজি করলাম কিন্তু পাওয়া গেল না। কিন্তু এই সাপ ন্যাচারালি আমরা দেখেছি যে যেখানে থাকে, জোড়াই থাকুক বা তিনটে থাকুক, যদি ওদেরকে বেশি নাড়াঘাটা না করা হয়, ওরা কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ধরে একই জায়গাতে থেকে যায়। এবং এই সাপটাও কি আগেও দেখেছেন এর মধ্যে 2-1 দিনের মধ্যে? আর কি দেখেছেন? আজকেই প্রথম দেখেছেন। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা তো আছি। যদি দেখা যায় ফোন করে দেবেন। আমাদের কাজ মানুষকে আতঙ্কমুক্ত করা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, ঠিক আছে, যেখানে এই সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ, মানে জঙ্গলের মধ্যে। তো বন্ধুরা, চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন আমরা এখন আড়ংঘাটাতে রয়েছি। আড়ংঘাটার কাছাকাছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ফাঁকা জঙ্গল মতো দেখলাম এদিকে। তো ভাবলাম যে বেশি দূরে নিয়ে গিয়ে তো লাভ নেই, কারণ সাপেরও একটা নিজস্ব কিন্তু হ্যাবিটেট থাকে। মানে আমি ধরলাম 60 কিলোমিটার দূরে, একে নিয়ে গিয়ে যদি এখন আমি আমার বেথুরাবাড়িতে ছাড়ি 60 কিলোমিটার দূরে, এর কিন্তু খাদ্যাভ্যাস এবং ন্যাচারাল হ্যাবিটেটে এর এফেক্ট পড়বে। সাপটা কিন্তু যে কারণে উদ্ধার করা, সেই কারণটা সাকসেসফুল নাও হতে পারে, মানে মারা যেতে পারে, মোদ্দা কথা। তো চলুন, কাছাকাছি এলাকাতেই এরা তো আশেপাশে রয়েছে। হ্যাঁ, নেহাত আপনি আপনার বাড়িতে দেখতে পেয়েছেন বলে আপনি আতঙ্কিত হয়ে গেছেন যে আমার বাড়িতেই হয়তো সব বাসা বেঁধেছে, এরকমটা না, আপনার আশেপাশে প্রচুর রয়েছে। যাই হোক, দেখতে পেলেন একটা মেল রাসেলস ভাইপার আমরা উদ্ধার করলাম। সাপটাকে এখন ছেড়ে দেবো, স্বাভাবিক পরিবেশে জঙ্গলের মধ্যে এখন চলে যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।